যে কোনো অনুষ্ঠান অথবা পুজো পার্বণ, ছোট হোক কিংবা বড়, সকলের প্রিয় অতি পরিচিত একটি রেসিপি আপনিও খুব কম সময়ে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। আসুন দেখে নিই কীভাবে বানাই বাইরে ক্রিস্পি অথচ ভেতরে নরম পুরভরা একটি রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, ওজনে 300 গ্রাম। তার সাথে হাফ চামচ লবণ আর ময়ানের জন্য ঘি, 2 চামচ ঘি ব্যবহার করছি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ঘি দিলে অবশ্যই স্বাদ বেশি হবে। প্রথমে ঘি আর ময়দা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় আরেকটু ময়ানের প্রয়োজন আছে, তাহলে এই সময় মিশিয়ে দেওয়া যেতে পারে। ঘি আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুঠ মুঠ করে দেখতে হবে যে এরকম শক্ত তৈরি করা যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে ময়ান পারফেক্ট হয়েছে। এবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, না হলে একবারে বেশি হয়ে গেলে ডোটি নরম হয়ে যেতে পারে। এভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ঠিক এতটা পরিমাণ নরম হতে হবে। তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে এটি সেট হয়ে যায়। যতক্ষণ ময়দা মাখা সেট হচ্ছে ততক্ষণে পুর বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা 2 কাপ মানে 300 ml মতো দুধ দিয়ে দিলাম। দুধ ফুটে উঠলে এতে মেশাবো খোয়া ক্ষীর। এখানে 150 গ্রাম খোয়া ক্ষীর আছে। খোয়া ক্ষীর আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ড্রাই নারকেল কোড়া হাফ বাটি। এটাতে স্বাদ অবশ্যই বেশি হবে। খুব ভালো করে অনবরত কিন্তু নাড়তে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। পুড়ে গেলে কিন্তু একদমই স্বাদ ভালো হবে না। কড়াইয়ের গায়ে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 বড় টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। কনডেন্স মিল্ক মেশানোর পর মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। নেড়ে চেড়ে ভালো করে এটাকে শুকিয়ে একটু মন্ড মতন করে নিতে হবে। একটু গাঢ় হয়ে যাবে, এটা নাড়তে নাড়তে কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে। এই অবস্থায় এটি হয়ে গেছে বুঝে যেতে হবে। এবারে এটাকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ পুরটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ শিরা বানিয়ে নিচ্ছি। 3 বাটি জল, 1 বাটি চিনি। চিনি আর জল সম্পূর্ণ ভালো করে মিশে যাবার পর এখানে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো। আমি 4-5টা এলাচকে ভালো করে থেতো করে এর সাথে মিশিয়ে দিলাম, তাতে একটু স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। ঠিক এরকম চটচটে আঠালো একটা শিরা বানিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে যাতে একেবারে ঠান্ডা না হয়ে যায়। ময়দাটা আবারও ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে। লেচির আকার লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে একটু ছোট। রুটি করতে আমরা ঠিক যে পরিমাণ লেচি কাটি তার থেকে একটু ছোট লেচি বানাতে হবে। সম্পূর্ণ ময়দাটা থেকে একই মাপের লেচি বানিয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু চেপে গোল করে রাখতে হবে। এবারে বেলে তৈরি করে নিতে হবে লবঙ্গ লতিকা। বেলন চাকিতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে লুচির আকারে প্রথমে বেলে নিতে হবে। তারপরে যে ক্ষীরের পুরটা তৈরি করা হয়েছিল সেটাকেও সুন্দরভাবে সমান করে নিয়ে একদম মাঝখানে সেট করে দিতে হবে। ভালো করে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর আঙুলের সাহায্যে চারিদিকে জল লাগিয়ে নিতে হবে যাতে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেওয়া যায়। প্রথমে এক সাইড উল্টিয়ে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে। তারপর আরেক সাইড উল্টিয়ে আবারও ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে যাতে কোনোভাবেই ফাঁকা না থাকে, পুর যাতে বেরিয়ে না যায়। তারপরে খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে।
উল্টে নিয়ে উল্টো পাশের দুধারে আঙুল দিয়ে আবারও জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এটা ভালো করে আটকানো যায়। উল্টো ভাঁজ করে খুব সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে, কোনোভাবেই যেন কোথাও একটুও ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় বা রসে ফেলার সময় পুর বাইরে বেরিয়ে যাবে। তারপরে ভালো করে দুটো মুখ বন্ধ করে একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিতে হবে, লবঙ্গটা যেন ফুল শুদ্ধ লবঙ্গ হয়। এভাবেই বানিয়ে নিতে হবে লবঙ্গ লতিকা। খুব ভালো করে কিন্তু মুখটা অবশ্যই এরকম চেপে চেপে আটকাতে হবে। আজকের রেসিপি লবঙ্গ লতিকা এভাবেই বানিয়ে নিতে হবে। আমি সবকটি লেচি থেকে এভাবে লবঙ্গ লতিকা বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল হালকা গরম করে এগুলোকে ভেজে নেব আস্তে আস্তে। কড়াইয়ের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে হালকা লাল করে, খুব বেশি কড়া না, তাহলে আবার খেতে অতটা ভালো লাগবে না। বারবার করে নেড়ে চেড়ে এভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে শিরার মধ্যে ফেলতে হবে। এভাবে বাকি পিঠেগুলো মানে লবঙ্গ লতিকা আর কি ভেজে নেব। সবকটিকে আবারও এরকম চামচের সাহায্যে কিংবা খুন্তি যেটা সুবিধে হয় সেটা দিয়ে এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে সব দিক যাতে সমানভাবে সোনালি রং হয়। তারপরে সবগুলোকে শিরায় ভেজাতে হবে, ভালো করে দু পিঠে উল্টিয়ে পাল্টিয়ে শিরাটা লাগাতে হবে, যাতে সবকটা লবঙ্গ লতিকার গায়ে শিরা ভালোভাবে লেগে যায়। এভাবেই সহজে তৈরি করে নেওয়া যায় কিন্তু লবঙ্গ লতিকা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনারাও একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন। আর এরকম আরও রেসিপি পেতে হলে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে।